হঠাৎ করেই ২৯ বছর পর প্রকাশে এলো শাবনূর ও অমিত হাসানের প্রেম ও ভালোবাসার গল্প। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। সময় কখনো একই রকম থাকে না। সময় বদলায়, শহর বদলায়, মানুষ ছড়িয়ে পড়ে পৃথিবীর নানান প্রান্তে, কিন্তু কিছু গান, কিছু দৃশ্য সময়কে মনে করে দেয় বারবার, ফিরে আসে আবার সেই মুহূর্তে। হঠাৎ করেই তেমনই ঘটল ২৯ বছর পর নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এক ঘরোয়া সন্ধ্যায়। হলিউড কুইন চিত্রনায়িকা শাবনূর ও অমিত হাসানের ১৯৯৭ সালে ঢাকার গুলশান ওয়ান্ডারল্যান্ডে ভুলো না আমায় ছবির জন্য শুটিং হয়েছিল একটি গানে, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। শাবনূর ও অমিত হাসানের সেই নাচ, সেই চোখের ভাষা তখনই দর্শকের মনে গেঁথে গিয়েছিল। আমির হোসেন বাবুর কোরিওগ্রাফিতে এক সন্ধ্যা আর পরের দিন সারা রাত ধরে শুটিং করা শাবনূর অমিত হাসানের সেই গান শ্রোতাদের মনে জায়গা করে নেয়। ২৯ বছর পর সেই স্মৃতি যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। যুক্তরাষ্ট্র প্রবাসী নায়ক কাজী মারুফের লং আইল্যান্ডের বাসায় আয়োজন করা হয় এক ঘরোয়া পার্টির। উপলক্ষ ছিল দীর্ঘদিন পর ঢালিউডের দাপুটে নায়িকা শাবনূরের যুক্তরাষ্ট্র সফর। ছেলে আইজেন নেহানকে নিয়ে ১.৫ মাস ধরে দেশটিতে সময় কাটাচ্ছেন তিনি। পার্টিতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও, আরও ছিলেন চলচ্চিত্র অঙ্গনের বন্ধু, সহকর্মী ও প্রবাসী শুভানুধ্যায়ীরা। আর তখন সবাই গল্পে, হাসিতে, স্মৃতিচারণায় ব্যস্ত। এমন সময় বাজতে শুরু করে সেই পরিচিতি গান, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। মুহূর্তেই যেন উপস্থিত সবাই চলে গেল ২৯ বছর আগের সেই দিনে। শাবনূর আর অমিত হাসানের দাঁড়িয়ে গেলেন মুখোমুখি। শুরু হলো সেই চেনা হাসি। ঘরে সবাই তখন দর্শক। মুঠোফোন নামিয়ে রেখে অনেকে শুধু তাকিয়েছিলেন, কারণ এমন দৃশ্য চোখের সামনে খুবই কম আসে। নাচের এক পর্যায়ে শাবনূরের সঙ্গে যোগ দেন অমিত হাসানের স্ত্রী লাবণী হাসান। মুহূর্তটি হয়ে ওঠে আরো আনন্দময়। অতীতের স্মৃতি আর বর্তমান মিলেমিশে যেন একাকার হয়ে গেল সবাই। শাবনূর ও অমিত হাসান এই তারকা জুটির মুহূর্তের অনুভূতির কথা জানান। তাদের ভাষায় মনে হচ্ছিল আবার গুলশানের ওয়ান্ডারল্যান্ডের শুটিং এর দিনে যেন ফিরে গিয়েছি। অমিত হাসান বলেন, শাবনূর শুধু সহকর্মী নয়, অসাধারণ বন্ধু। ২৯ বছর আগে অনেক কিছু চিন্তা করে গানটির শুটিং করলেও আজ শুধু আনন্দে আমরা ঘরোয়া আয়োজনে নিজেদের মতো করেই আনন্দ করেছি। শাবনূর জানান, আগামী সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। তিনি বলেন, এবারে প্ল্যান ছিল বাংলাদেশে যাওয়ার, ছেলের ইচ্ছে মতো আমেরিকায় আসা। এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা একদমই ঠিক ছিল। সময় কিভাবে কেটে গেল টেরই পেলাম না। ভুলো না আমায় সিনেমার শাবনূর ও অমিত হাসানের একদিকে পৃথিবী গানটি আহমেদ ইমতিয়াজের বুলবুলের লেখা ও সুরে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গাওয়া গানটি ২০১৮ সালে ইউটিউবে প্রকাশের পর আজ পর্যন্ত পেয়েছে ১০,৩৫,০০,০০০-এর বেশি ভিউ। গানটি এখনো প্রজন্মের পর প্রজন্ম ছুঁয়ে যাচ্ছে। ছবিটির পরিচালক ছিলেন ওকিল আহমেদ।